ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আইসিসির অনুরোধ। অনর বিসিবি সংকট সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার সম্মতি। বিশ্বকাপের আগে সংকটে পারফরমেন্সে প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না বাশার। বিতর্ক এড়িয়ে খেলায় মনোযোগ রাখার পরামর্শ। কাল ঢাকায় আসছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি, সঙ্গে থাকছেন গিলবার্তো সিলভা। সংক্ষিপ্ত আয়োজনে ছবি তোলার সীমিত সুযোগ। ভারতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসির অনুরোধের সাড়া দেয়নি বিসিবি, বরং নিজেদের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছে বোর্ড। দুপক্ষই সম্ভাব্য সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ জটিলতা নিরসনে মিরপুরে আইসিসি প্রতিনিধি দলের সাথে বিসিবির ভার্চুয়াল বৈঠক। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ দুই সহসভাপতি, ক্রিক অপারেশনস ও প্রধান নির্বাহী ছিলেন আলোচনা সভায়। কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তনের কারণ দেখিয়ে বাংলাদেশকে নিজেদের অবস্থান থেকে সরে আসার অনুরোধে ইতিবাচক সাড়া পায়নি আইসিসি। নিজেদের অবস্থানেই অটল থাকার সিদ্ধান্ত বিসিবির। আমরা যে স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও ইন্ডিয়াতে আমরা যাবো না, কোনো কথা না। আমরা আমাদের কথা বলেছি, এখন তারা অল্টারনেটিভ ফেরত দিচ্ছে এবং আলোচনার পথ ওপেন আছে। এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও ফলাফল নিজেদের পক্ষে আসার সম্ভাবনা বেশি দেখছে বিসিবি। আইসিসির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হবে। আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। সময় কম, এটা ওরাও জানে, খুব দ্রুত সব অনিশ্চয়তা কাটিয়ে আগামী 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে প্রত্যাশা এই পরিচালকের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ নিয়ে ঝুলে আছে বাংলাদেশ। ভারতের বাইরে ভেন্যুর দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাপে আইসিসি। বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স আর মেইল বিনিময় চলছে, তাতে অপেক্ষা বাড়ছে টাইগারদের। গণমাধ্যমে আসা রিপোর্টের বেশিরভাগই মিথ্যা প্রমাণ হচ্ছে। ক্রিকইনফো, ক্রিকবাজ, ক্রিকেটের তথ্যের জন্য এ দুটি গণমাধ্যম সবসময় নির্ভরযোগ্য। কিন্তু সংকট তৈরি হলো বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সংকট ইস্যুতে। ক্রীড়া সাংবাদিকদের আস্থার জায়গাটি নিয়ে এখন অনাস্থা। কারণ ক্রিকইনফো, ক্রিকবাজ দুটি ভারতীয় কোম্পানির মালিকানাধীন। ভারতের অন্য গণমাধ্যমগুলোর মতো তারা বেশ কিছু মন গড়া রিপোর্ট প্রকাশ করেছে গত কিছুদিনে। নিরাপত্তা ইস্যুতে ভারতীয় বোর্ড যখন কলকাতা থেকে মুস্তাফিজকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল, তখনই ঘটনার সূত্রপাত। এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে না পারলে গোটা বাংলাদেশ দল আর তাদের সমর্থকদের কি করে নিরাপত্তা দেবে ভারত? বাংলাদেশের তাই এক দফা ভারতে নয়, টি-20 বিশ্বকাপ খেললে সেটা শ্রীলঙ্কায়। একের পর এক মিথ্যাচার চলছে ভারতীয় গণমাধ্যমে। 6 জানুয়ারি ক্রিকইনফো সহ বেশ কিছু ভারতীয় পোর্টাল আইসিসির বরাত দিয়ে জানায় বিশ্বকাপ বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথা সব ম্যাচ ওয়াকওভার দিয়ে পয়েন্ট হারাতে হবে। অথচ পরদিনই বিসিবি থেকে জানানো হয় আইসিসি এমন কিছুই বলেনি। ঘটনার শেষ এখানেই না, সবশেষ আইসিসির নিরাপত্তা ইউনিট থেকে বিসিবির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে মেইল করা হয়, যেখানে স্পষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশ নাকি মিথ্যাচার করেছে, সুনির্দিষ্ট কোনো ঝুঁকি নেই ভারতে, এমন প্রতিবেদন ক্রিকইনফো সহ একাধিক ভারতীয় গণমাধ্যমের। মাঝে বিসিসিআইয়ের সাথে আইসিসির বৈঠক হয়, যেখানে ভারতীয় বোর্ড নাকি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করে চেন্নাই ও কেরালায় ম্যাচ দেওয়ার প্রস্তাব করেছে। এখন একটাই অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের। সত্য মিথ্যার দোলাচলের শেষ সেখানেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোলাচল। এমন অচেনা সংকটেও টাইগারদের পেশাদার মনোভাব বজায় রেখে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার। সাম্প্রতিক ফর্ম আর দলীয় সমন্বয়ে আস্থা রেখেই এই ফরম্যাটে ভালো ফলের আশা সাবেক অধিনায়কের। প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি, 2-3টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে,
ইফেক্ট পড়ে। সম্প্রতি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এমন স্পষ্ট মন্তব্যের জবাবে টাইগারদের পেশাদার মনোভাব বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। বলেছেন, গেল কয়েকটা বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স আশানুরূপ ছিল না। এবার ভালো করতে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার পক্ষে তিনি। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস সামটাইমস আমাদের ভালো আসেনি। ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে। এর আগে কয়েকটি আসরে দল হয়ে খেলতে না পারা, কোচের পক্ষপাত, ড্রেসিং রুমের আচরণ কিংবা সিনিয়র ক্রিকেটারদের ইগো সমস্যা শিরোনাম হয়েছিল গণমাধ্যমে। এবারের বিষয় একেবারেই ভিন্ন। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা, বিকল্প ভেন্যু প্রস্তাব সমাধানে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স। এখনও কোনো সিদ্ধান্তে আসেনি আইসিসি। মাঠের বাইরের ঘটনা বাদ দিয়ে দলীয় পারফরমেন্স নিয়ে আশাবাদী বাশার। কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি-20তে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। বিকজ এই টিমটা অনেকদিন ধরে একসাথে খেলছে, দে অল নো ইচ আদার, তারা সবাই তাদের খেলাটা জানে। সো এটা আশা করছি কোনো সমস্যা হবে না। লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো যায়নি, হু নোস এই ওয়ার্ল্ড কাপটা হয়তো আরও ভালো যেতে পারে। বিশ্বকাপ শুরুর বাকি আর মোটে 3 সপ্তাহ। বোর্ডের চাওয়া অনুযায়ী লঙ্কান ভেন্যুতে খেলার সুযোগ পাবে তো বাংলাদেশ। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় টাইগার ভক্তরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে ভারত বাংলাদেশকে নিয়ে বিপাকে আইসিসি। এর মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করেছে ভারত, এমন খবর দিচ্ছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান সোশ্যাল মিডিয়ায় সেই দাবি করেছেন। ইনস্টাগ্রামে এক বার্তায় জানান, ভারত তার ভিসা প্রত্যাখ্যান করেছে। আলীর দাবি শুধু তিনিই নন, পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের আরও 3 ক্রিকেটারের ভিসা আবেদনে সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। তারা হলেন শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপাকে পড়বে। ওমান, ইতালি, কানাডাতে আছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ক্রিকেটে বাংলাদেশ ভারতকে নিয়ে সংকটের মধ্যে ফুটসালে 2 দলের লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ বুধবার বিকেল 4টায়। ফুটসালে এটাই সাফের প্রথম ইভেন্ট। থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা। ফুটবলের সংক্ষিপ্ত ফরম্যাটে নবীন বাংলাদেশ। সাফকে সামনে রেখে ইরানি কোচ খোদা রাহমির অধীনে মাসখানেক প্রস্তুতি নিয়েছে লাল সবুজ। অধিনায়ক রাহবার খানের ওপর থাকবে স্পটলাইট। খেলোয়াড়দের ফিটনেস আর কৌশলের সমন্বয় ঘটিয়েছেন কোচ। মিশন শুরুতে ভারতের চ্যালেঞ্জে সর্বোচ্চ দিয়ে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের। রাউন্ড রবিন ফরম্যাটে 6 দলের টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। প্রায় 10 দিনের প্রিপারেশন করার জন্য থাইল্যান্ডে এসে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল ফর দ্য সাফ ফুটসল টুর্নামেন্ট, উইচ ইজ দ্য ফার্স্ট টাইম ওরা অর্গানাইজ করতেছে। কালকে আমাদের ফার্স্ট গেম, সো আমি সবার কাছে দোয়া চাই। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।